এখান থেকে সাবওয়ে, ওই যে সাবওয়ে। ইনি আমাকে যে অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল, সিটি এন্টার টু মলে যাবে, ঠিক আছে। আমাদের বেশ ভালোই লাগছে হাওয়াটা, গাছের পাতা দুলছে সেটা দেখো ওখানে। তো হ্যালো গাইস, আজকের পথটা শুরু হোক এক কাপ চা দিয়ে, মানে আজকের জার্নিটা শুরু করা যাক। আজকে একটু লেট করে বেরালাম। তোমার হচ্ছে সকালবেলা 8:30টার দিকে ঘুম ভেঙেছে, ঠিক আছে। 8:30 পৌনে 9টার দিকে ঘুম ভেঙেছে। তো আমি ভাবলাম এখন রেডি ফেডি হয়ে বেরোলে বুঝতেই পারছো 10টা বেজে যাবে। আর 10টার পরে গাড়ি নিয়ে বেরোনো মানে রাস্তায় শোয়া ছাড়া, মানে শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো ফাইনালি দুপুরের পরে বেরিয়েছি, মানে এখন 4টে থেকে ঘর থেকে বেরিয়েছি। এখন কটা বাজে, কটা পৌনে 5টা হবে হয়তো সম্ভবত। 5:10 হয়ে গেছে, ঠিক আছে। তো ফাইনালি আমি এখন ডিউটি স্টার্ট করে দিয়েছি। এখান থেকে কিছু পাবো বলে মনে হয় না। গাড়িটা এখানে রেখে গেছিলাম বলে ডাইরেক্ট এখানটা এসে একটু চা খেয়ে নিলাম। ঘর থেকে চা খেয়ে বেরাইনি। তো জানি না কত টাকা আর্নিং হবে, কী হবে না হবে, আজকে সব ভিডিওতে দেখা যাবে কী হয়, ঠিক আছে। তোমরা সব বুঝতেই পারবে। তো এখন ডিউটি স্টার্ট করে দিয়েছি। বুকিংটা খালি পাওয়ার অপেক্ষায়, ঠিক আছে। কখন বুকিংটা পাবো সেই অপেক্ষায় বসে আছি। এবারে আমি উবেরটাকে অন করে দিলাম, ঠিক আছে। এবারে তোমার হচ্ছে র্যাপিডোটাকে অন করব। তো ফাইনালি র্যাপিডো অন হচ্ছে, র্যাপিডো অন, ওকে। আর কি অন করবো, যাত্রী সাথী এই যে, সুতরাং এটাকেও দিলাম অন করে। যাত্রী সাথী ইজ অন। আর কি বাকি আছে, ওলাটা তো নেই। আর হচ্ছে তোমার এই যে কি এটা অ্যাপটার নাম, বেশ অ্যারো প্রোভাইডার, সেটাকেও অন করে দিই। অ্যারো প্রোভাইডার, এখানে আজ অব্দি একটাও বুকিং মারিনি। এখানে বুকিং দিয়েছে, কিন্তু এর বুকিংটা ঠিক মানে কোথায়, লোকেশান কি ওসব দেখায় না। খালি বুকিং আর তোমার হচ্ছে ড্রপ, এই দুটো খালি নাম উঠবে, ব্যাস। আর কিছু দেখাবে না, কোথা থেকে পিক আপ করতে হবে না করতে হবে। ওগুলো কনফার্ম করার পরে হিট মারলে তারপরে ফার্স্টে কাস্টমারের লোকেশান, তারপরে সে যেখানে যাবে ডেস্টিনেশন সেখানকার লোকেশান, এরকম কিছু। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু, তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। তো গাইস, কোনো কারণে আমি এফটির দিকে বুকিং পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি চলে এলাম সল্টলেক সেক্টর 5-এ। এখান থেকে একটা ভালো বুকিং পাবো এই আশা নিয়ে, ঠিক আছে। আর এখন সেক্টর 5 ছুটির টাইম। এ দেখো র্যাপিডোতে বুকিং দিচ্ছি 137 টাকা। এরকম বুকিং মারলে না 1000 টাকা পুরো, তো 10টা মানে ট্রিপ কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো। তো নিকো পার্কের অপোজিট সাইডে দেখা যাক এখন বুকিং দেয় কীরকম, এসডিএফের দিক। তো বেশ কালকে কাজ হয়নি, ঠিক আছে, ঠিকঠাক কাজ হয়নি। কালকে একটা বুকিং মেরেছি, তারপরে বসে গেছিলাম সেক্টর 5-এ, মানে সেক্টর 5 থেকে নিউটন গেছিলাম একটা বুকিং নিয়ে, ঠিক আছে। তারপরে একদম পুরো বসে গেছি, কোনো বুকিং নেই।
আর যেটুকু বুকিং আছে এত টাকা কম দিচ্ছে, মানে সেসব বুকিং কমপ্লিট করা যাবে না, ঠিক আছে। যাই হোক, তারপরে চলে আসি, ঠিক আছে। এদিকে কালকে বাবিন টাবিন কাজ করেছিল, ওরা সকাল থেকে করেছিল, তো রাত 10টা অবধি, 9:30 10টা অবধি রানিং হয়েছিল। কারো 1400 টাকা, কারো 1600 টাকা, কেউ 1700-র উপরে যায়নি, ঠিক আছে। আর আমি বিকেলবেলা বেরিয়ে কী করবো। যাই হোক, আজকে বেরোলাম, এখন দেখা যাক কী হয়। আজকেও মনে হয় বাজার খারাপ যাবে, ঠিক আছে। এই মাসের এই অংশটা জুড়ে, মানে আজকে 31শে মার্চ মনে হয়, আজকে 31 তারিখ, আজকেও খারাপ যাবে। যতক্ষণ লোকের স্যালারি পাচ্ছে, স্যালারি হচ্ছে, ততক্ষণ মার্কেট ডাউন, ঠিক আছে। মার্কেট শেষ তো দেখা যাক আজকের বুকিং কেমন হয়, ঠিক আছে। বাবিন তো বললো আজকেও বাজার ভালো নেই, তবুও ওর 500 টাকা হয়ে গেছে। আর আমি এখন বেরিয়েছি, এখন 9:30 বাজে, দেখা যাক কী হয়। আর আমার গাড়িটা এই আছে, একটু গাড়িটাকে মুছতে হবে, দাঁড়াও। কালকে রাতে অবশ্য গাড়িটাকে ধুয়েছিলাম খুব সুন্দর করে, এখন দেখা যাক কী হয়। আমি এই মুহূর্তে আছি তোমার বালিগঞ্জে, ঠিক আছে। পার্ক স্ট্রিটে গেছিলাম, দিয়ে ওখানে আর দাঁড়ানোর জায়গা আমি খুঁজে পেলাম না, ঠিক আছে। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো বুকিং টুকিং পাচ্ছি না, ঠিক আছে। তো মানে ভুংচাং বুকিং আর কি, 2-1টা দিচ্ছে, 2টা ভুংচাং বুকিং 100-150-র মধ্যে, মানে এদিকে ঘোরাফেরা করতে হবে। আর একটা জায়গা পাইনি আমি দাঁড়ানোর, কোথায় দাঁড়াবো। তো রোড ঘুরিয়ে দিয়েছিল বাদিকে, তো আমি বাদিকে সোজা চলে এসেছি, দিয়ে বালিগঞ্জের রোডটায় উঠে গেছি, ঠিক আছে। এই রোডটার নাম কি আমি জানি না, তো এই রোডে উঠে দাঁড়িয়ে আছি। কাঞ্চনপাড়া 22 কিলোমিটার রাস্তা, 332 টাকা দিচ্ছে। টাকা কি উড়ে উড়ে আসে নাকি রে ভাই, ভালো টাকা দে। তো গাইজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো কিছুই তো পাচ্ছি না, কি হবে। ইদানিং 1 সপ্তাহ ধরে বাজার মার্কেট ডাউন, ঠিক আছে। অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে না, কিন্তু আমার তো একদমই হচ্ছে না। পার্ক স্ট্রিট থেকে নিয়ে এলাম একটা 240 টাকার বুকিং, তারপরে আর বুকিং কোথায় গেল। এবারে মানে মানে কি বলে, বিকেল হয়ে গেছে, ঠিক আছে, 4টে বেজে গেছে, তো পাচ্ছি না। এখন দেখা যাক এখান থেকে পাই কিনা। অনেকক্ষণই বসে আছি, ঠিক আছে, আধা ঘন্টা। তো গাইজ এই মুহূর্তে আমি আজ তোমার হচ্ছে এয়ারপোর্টে, আর একটা বুকিং নিয়ে এসেছিলাম এয়ারপোর্টে ড্রপ করতে, ঠিক আছে। এয়ারপোর্টের সিনটা ঠিক এরকম, আর চারিদিকে সবার বুকিং ঢুকছে, আমারই খালি বুকিং ঢুকছে না। যাই হোক, দেখা যাক। এখন তোমার হচ্ছে সিএনজি ভরতে হবে, তো কোথায় যাব সেটাই ভাবছি, সিএনজি ভরতে। সন্দেহ হয়ে গেল, অলরেডি 6টা বাজে। হ্যালো, ফাইনালি সিএনজি ভরতে সিটি সেন্টার 2 এর এখানে লাইন দিলাম। সিটি সেন্টার 2 মেট্রো থেকে লাইন আমার স্টার্ট হচ্ছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যে 6টা বেজে 10টা সবে। দাঁড়াও, পার্ক মানে একদম সঠিক টাইমটা বলে দিই। সঠিক টাইম হচ্ছে এই মুহূর্তে 6টা 37। ঘড়িতে সময় হয়ে গেছে 6টা 37, আর আমি সিটি সেন্টার 2 এখানে লাইন দিলাম। জানি না কখন পাবো। এই অবধি কাজ হয়েছে 1000 টাকার কাজ হয়েছে, ঠিক আছে। তো সিএনজি এই মুহূর্তে 2 দাগ আছে, তো 2 দাগ সিএনজি নিয়ে কী কাজ করব। আর এখন বারাসাত যেতে গেলে না পেট্রোলে যেতে হবে, আবার সেই বারাসাতে গিয়েও বুকিং পাই না, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকো, ঠিক আছে। তো সেটাও একটা লস। তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে যাই, যদি 10টার মধ্যে গ্যাস পেয়ে যাই তাহলে কপাল ভালো, 1-2 করা যাবে। এখন দেখি কতক্ষণ পাই, লাইনটা ঠিক এতটাই আছে।
মোটামুটি মানে বলতে পারো ভালোই লাইন আছে, ঠিক আছে। 100 মতো গাড়ি আছে, মানে 100 মতো গাড়ি আমার হিসাবে হবে। এখন জানি না, হয়তো ওখানে গ্যাসও নেই, ঠিক আছে, গ্যাস শেষ হয়ে গেছে আমার মনে হয়। তো জানি না কতক্ষণ লাগবে, কি হবে না হবে, ঠিক আছে। সিএনজিটা পেলে তারপরে কাজটা স্টার্ট করবো, কাজটা কন্টিনিউ করবো। এখান থেকে সাবওয়ে, ওই যে সাবওয়ে। ইনি আমাকে যে অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল, সিটি এন্ডের টু মলে যাবে, ঠিক আছে। আমাদের বেশ ভালোই লাগছে হাওয়াটা, গাছের পাতা দুলছে সেটা দেখো ওখানে। অনুভূতিগুলো মিষ্টি, যদি না হয় বৃষ্টি। সিএনজিটা একটু তাড়াতাড়ি পেলে ভালোই হয়, যদি গাড়িটা এখানে তাড়াতাড়ি এসে যায়, মানে সিএনজির গাড়ি, ঠিক আছে। তো এই মুহূর্তে এখানে সিএনজি নেই, তো সঠিক জানি না সিএনজি কখন আসবে না আসবে। গাড়ি তো দেখলাম, আমি এক্ষুনি একটা প্যাঞ্জানি এয়ারপোর্টে যাচ্ছিলাম, ঠিক আছে। তো তখন লাইনটা ঠিক মেট্রো স্টেশনের ওখান থেকে শুরু হয়েছিল, তাই আমি ভাবলাম এখানে চলে আসি। আসার পরে কিছু গাড়ি নেই ওখানে, আমি জানি না গাড়ি এসছে কিনা, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলি, ওরে বাপরে চমকাতে চমকাতে যাচ্ছে, ঠিক আছে। মানে ও বোঝাতে চাইছে গাড়ি ওর কাছেই আছে, আমার কাছে নেই, এরকম কিছু। তো আমি যেটা বলছি যে এই মুহূর্তে একটা বুকিং নিয়ে আমি তোমার সল্টলেকের থেকে ফার্স্ট যখন আমি কথা বলি তোমার, তখন সল্টলেকে ছিলাম। সল্টলেক থেকে একটা বুকিং নিয়ে নিউটনে আছে, নিউটন থেকে এয়ারপোর্টে যায়, ঠিক আছে। তো সল্টলেক থেকে যে বুকিংটা নিয়ে তোমার নিউটাউনে আসি, প্যাসেঞ্জার দুজনই বাংলাদেশি, আর সম্ভবত বাংলাদেশি এমপি, মানে এক্স এমপি, আওয়ামী লীগের এমপি টেমপি হবে, ঠিক আছে। তো ওনারা এখানে এসে মানে থেকে আছে, ঠিক আছে। তো বেশি কিছু বলতে চাই না এইসব বিষয়ে, এগুলো হচ্ছে সেন্সিটিভ বিষয়। যাই হোক, কতক্ষণ তারা তো আমি নিয়েও যাই না, ঠিক আছে। কবে যে সিএনজি লাইনে দাঁড়িয়ে খুব করে সিএনজি পাবো সেই দিনের অপেক্ষায় আছে। তো ঘড়িতে সময় হয়ে গেছে তোমার 9:36। তো ভালোই সময় হয়েছে, আর আমি সবে সাবওয়ে অব্দি এসেছি, ঠিক আছে। এই যে সাবওয়ে, তো মানে যতটা এলাম ঠিক কতটা এখনও যেতে হবে। তো লাইনে দাঁড়িয়েছিলাম 6:30, রাইট। তো 6:30 থেকে 9:30, মানে 3 ঘন্টা অলরেডি অতিক্রম হয়ে গেছে। এখনও সিএনজির কোনো খবর নেই, মানে পাম্প অব্দি পৌঁছাতে এখনও কতক্ষণ লাগবে কোনো আইডিয়া নেই। সুতরাং এখন যদি 9:30 বাজে, তো ধরো না 12:30 আগে পাবো বলে মনে হয় না। তো এই ব্লগটা এখানেই শেষ। তো গাইস, ঘড়িতে এখন বাজে রাত 1:10, আর আমি যে কি ভুল কাজ করলাম এই সিএনজি লাইনে, মানে সিটি সেন্টার ট্যুর এখানে লাইন দিয়ে, ঠিক আছে, বেঙ্গল গ্যাস কোম্পানি, মানে সন্ধ্যে 6:30 সময় লাইন দিয়েছি, আর এখন রাত 1:10, এখনও আমার সামনে 8-10টা গাড়ি আছে। তার মানে এই সিএনজি পেতে পেতে আমার এখনও হয়তো আধা ঘন্টা লাগবে, মানে রাত 2টো আমার এখানেই বেজে গেল, মানে প্রায় 7 ঘন্টা সিএনজি লাইনে। তারপরে গিয়ে সিএনজি পাবো, তারপরে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো, তারপরে খাবো, তারপরে গিয়ে কাজ হবে। মানে কাল সকালে কখন উঠবো বুঝতেই পারছো, কি মুহূর্তে যে এখানে এলাম। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।